তো বন্ধুরা, আজকে রোববার, আর রোববার মানে খাওয়া দাওয়া হবে না এটা হতে পারে না। তো সে জায়গা থেকে রোববার মানে ভুরি ভোজটা বাঙালি থাকবে অন্যরকম ভাবে। তো আমি চলো আজকে দেখিয়ে দিই। প্রথমেই আছে গরম গরম ভাত, আর এদিকে একদম পাতি লেবু, আর স্যালাডটা দেখবে একটু সাজিয়ে গুছিয়ে আজকে নিয়েছি যাতে একটু দৃষ্টি আকর্ষণ হয়। এটা হচ্ছে বিট ভাজা, এটা খুব উপকারী একটা সবজি। আর এদিকে রয়েছে ভেন্ডি আর চিংড়ি দিয়ে একটা চচ্চড়ি টাইপের। আর এই দেখো আমার সবচেয়ে প্রিয় একটা জিনিস, মাছের মাথা দিয়ে ডাল, আর তার সঙ্গে এই লেবুর কম্বিনেশন। বন্ধুরা কেমন বলো তো? আর এই দেখতে পাচ্ছ শো স্টপার চিকেন কষা। দেখো বন্ধুরা, আমরা চিকেনটা কষা কষাই খাই বন্ধুরা। তোমরা কে কি খাও একটু বলো। তো চলো খাওয়াটা শুরু করা যাক। তো বন্ধুরা, প্রথমেই আমি খাবো ভাজা দিয়ে, তারপর ডাল দিয়ে খাবো। তো চলো আজকে একটু প্রথমে ভাজা দিয়ে খেয়ে দেখি বন্ধুরা। বিট ভাজা, এটা আমার খুব ভালো লাগে ভাজাটা। হুম, সেরা সেরা। স্বাস্থ্য সচেতনতা খাবার মধ্যে বিটরুট হচ্ছে একটা অন্যতম সবজি, আর যে সবজিটা খেলে সত্যি স্বাস্থ্য খুব ভালো থাকে। তবে যাদের সুগার আছে তারা কিন্তু এটা মাটির নিচে সবজি, যেহেতু এই সবজিটাকে একটু অ্যাভয়েড করো। অ্যাভয়েড করো মানে খেতে পারো পরিমিত পরিমাণে। হুম 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 উপহার যেমন খাবার নিচে। হুম হুম, দেখি বিট ভাজার সঙ্গে লেবু দিয়ে কেমন লাগে বন্ধুরা। হালকা দিয়ে দেখি। খাবার হচ্ছে একটা আর্ট, সবকিছু হবে এক্সপেরিমেন্ট করতে পারো। হুম 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 হুম, বিট ভাজার সঙ্গে লেবু দিয়ে ফার্স্ট টাইম ট্রাই করলাম বন্ধুরা, অসাধারণ। চলো আমার এবার মাছের মাঝে আমি ডালটা খাবো। সেরা। বাউ, দেখো মাছের মাথা দিয়ে ডালের সঙ্গে চাক চাক বেগুন ভাজা কিংবা পোস্ত দিয়ে আলু ভাজা কিংবা আলু ভাজা ভালো লাগে। বিট ভাজা বা এই ঢেঁড়সের তরকারি কিন্তু মাছের মাথা দিয়ে ডালের সঙ্গে যায় না। এটা যদিও অন্য কিছু যদি খাবার ছিল তো ঠিক আছে, চলো আমার এটা হলেই আর কিছু চাই না। এ হচ্ছে মাছের কাটা, আর এই দেখো। ও হো, আহা, ওফ বন্ধুরা। হুম হুম, শুধুমাত্র মুগের ডালের টেস্ট হয় না, বিশ্বাস করো মাছের মাথা দিয়ে মসুর ডালও কিন্তু ভালো লাগে। এর সঙ্গে স্যালাড খাবো। হুম, কি আবার মানে ব্যাপারটা কি বলতো, এই মাছের মাথা দিয়ে ডালটা এমন একটা খাবার না, গালে দিলেই বলতে হবে কেয়াবাত, মানে আপনা আপনি কেয়াবাতটা চলে আসবে, বুঝলে। আমার মনে হয় কেয়াবাত ওয়ার্ডটা এই সমস্ত অনবদ্য সৃষ্টি জিনিসের জন্যই উচ্চারিত হয়েছিল, কেয়াবাত। হুম, একটু ঢেঁড়স ট্রাই করি ডালের সঙ্গে। হুম হুম হুম, চিংড়ি, আহা। মানে বাইরে বৃষ্টি বন্ধুরা, ওয়েদারটা, আর সেই ওয়েদার যদি এরকম জমজমাটি খাবার হয় আর কি চাই বন্ধুরা। তোমরা কে কি খাচ্ছ আজকে একটু কমেন্ট করো ঝটপট। দেখো এই হচ্ছে ব্যাপারটা ডাল দিয়ে। হুম হুম হুম, পুরো ডালটা ঢেলে নি বন্ধুরা, এটা আমার খুব ভালো লাগার একটা জিনিস। আহা, দেখো লঙ্কাটা একটু চেপে নিতে হবে, নিয়ে একটু ফের মাখিয়ে নিতে হবে। এই ভাতটা এইভাবে মাখিয়ে নিতে হবে। দেখো বন্ধুরা, লেবুটা জাস্ট এই ধরবে, আর এই দেখো এই রসটা দেখতে পাচ্ছ, ও লাভলি। আহা, হুম, क्या बात। জাস্ট ছিটকে। আহা, বন্ধুরা আমি ডালটা দিয়ে ততক্ষণ খাই, আবার ফের আসছি চিকেন কষাতে। তো বন্ধুরা বুঝতে পারছো, ডাল আর সবজি ভাজা দিয়ে কিন্তু প্লেট পুরো পরিষ্কার করে খেয়ে নিয়েছি দেখতে পারছো। এবার চিকেন কষাটা দিয়ে খাবো। তো এখানে 3 পিস চিকেন আছে, একটা আলু আছে, আর কষা কষা গ্রেভি আছে। তো বন্ধুরা
বুঝতেই পারছো এটার দিকে আগে লোভ লাগবে। জাস্ট দেখো, ও হো হো, ট্যান ট্যান, দেখতে পাচ্ছ বন্ধুরা? ও হো হো, আহা, এটাই বাঙালির বৈশিষ্ট্য বন্ধুরা। আলুটা আমি হাফ নেব, পুরো আলুটা খাবো না বন্ধুরা, অনেকটা গ্রেভি হয়ে যাবে। দেখো গ্রেভিটা দিয়ে একটু মাখবো, ওফ, এর মধ্যে একটু লেবু চিপে দেবো। আহা, তোমরা বলো চিকেন এরকম কষা খেতে কার কার ভালো লাগে? এটা রুটির জন্য একদম পারফেক্ট, ভাতে কিন্তু মন্দ লাগবে না বন্ধুরা, বুঝতে পারছো? ওহো, 2 পিস চিকেন নিয়ে নিলাম, আর এই যে গ্রেভি, আর ওইটা থাক, ওই চিকেনটা রাখতে পারবো না, 2 পিসই চিকেন খাবো বন্ধুরা। আহা, ও ওই গান আছে না, তোমার হাসিতে বধু, না না, আমার মায়ের হাতে আছে কি জাদু, মানে বিশ্বাস করো বন্ধুরা, অসাধারণ। এরকম খাবার থাকলে না বন্ধুরা, এই দেখো লেগ পিসটা, আহা, বাঙালি বাড়ির ছেলে খাবো, চটকে মটকে একটু মুখে লেগে থাকবে, তবে তো মনে হবে বাঙালি বাড়ির ছেলে খেয়েছে। শশা, এই হচ্ছে পেঁয়াজ, আহা, क्या बात, অসাধারণ বন্ধুরা, মানে এরকম আমার খাওয়ার স্পিড দেখে বুঝতে পারছো আমি কতটা মাংস প্রেমিক। আহা, পুরো প্লেট ফাঁকা হয়ে যাচ্ছে বন্ধুরা। চিকেন কষার সাথে স্যালাড, এই কম্বিনেশন চিরকালই হিট। একটু এরকম গ্রেভি নিয়ে নিতে হবে, নিয়ে এইভাবে খেয়ে নিতে হবে। দেখো বন্ধুরা, আমি এটা থেকে নিচ্ছি মানে কেউ আর কমেন্ট করো না যে আমি এটা করে নিচ্ছি। আমার বোন আমার এটা খাই, আমি আমার বোনের এটা খাই, কোনো অসুবিধা নেই। আহা, क्या बात, তো বন্ধুরা আমি তো খেতে থাকবো, খাদ্যরসিক মানুষ। আচ্ছা রবিবারটা তোমরা কে কি লাঞ্চ করলে একটু কমেন্টে জানিও, আর কার কার ওদিকে বৃষ্টি হচ্ছে সেটাও একটু বলে যাবো। তো এই লেগ পিসটা থেকে শুরু করেছিলাম, লেগ পিসটা দেখেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী আরেকটা ব্লগে, ততক্ষণের জন্য আপনার চোখ থাকুক শুধুমাত্র কর্নার কলকাতা চ্যানেলের দিকে। পেজটিকে ফলো করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহিত করবেন। থ্যাংক ইউ।